পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় দেবীপুর স্টেশন বাজার প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে বুথ নাম্বার 84 হেতমপুর গ্রামবাসী বৃন্দের দীর্ঘদিনের দাবি তাদের গ্রামের কাঁচা রাস্তা পাকা করার, যেখান দিয়ে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়। বর্ষাকালে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হয় গ্রামবাসী বৃন্দকে। উল্লেখ্য, বিগত বিধানসভায় দেবীপুর অঞ্চলের মধ্যে সর্বোচ্চ ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয় হেতমপুর গ্রামের 84 নম্বর বুথ। এই এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন অভিযোগ করা সত্ত্বেও প্রধান কোনো কর্ণপাত করেননি এবং লিখিত আকারে দিলেও তাদের কোনো সুরাহা মেলেনি। যেটা বলার বলে দিচ্ছি, এক কথা এখনো বলছি, যেরকম বলেছে সেই হিসেবে আমি কাজ করেছি। অন্তর সভাপতির কাজে এসে আমি যেরকম বলেছিলাম করেছি, এটা আমার বলা শেষ কথা। অঞ্চল প্রধান তিনি কিছু জানেন না বলেই গ্রামবাসীদেরকে জানান। তিনি বললেন, যা জানেন তৃণমূল অঞ্চল সভাপতি জানে। গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধানের কথায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এলাকাবাসীদের সঙ্গে প্রধানের বাক বিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মেমারি থানার পুলিশ। এসে পরিস্থিতির বিচার বিবেচনা করে গ্রামবাসীদের আশ্বস্ত করেন। পঞ্চায়েত প্রধানের এ হেন আচরণে গ্রামবাসীরা খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং তাদের কথা আমাদের পঞ্চায়েত প্রধানের কাছে বলবো, তার কারণ আমরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। কোনো অঞ্চল সভাপতির কাছে রাস্তার ব্যাপারে বলতে যাব না। চলুন পঞ্চায়েত সদস্য আনন্দ ক্ষেত্রপাল কি বললেন তা আমরা জেনে নেব। স্টাফ রিপোর্টার, মেমারি স্পেশাল নিউজ। আজকে তো দুয়ারে সরকারের ক্যাম্প ছিল, এখানে হেতমপুরের গ্রামবাসীবৃন্দ রাস্তার সমস্যা নিয়ে এসেছিল, তো কি হয়েছিল এখানে আজকে? ঘটনাটা হয়েছে, হেতমপুর গ্রামে একটি রাস্তা অ্যাকশন প্ল্যানে ধরানো ছিল, গতবারের অ্যাকশন প্ল্যানে। সেখানে প্রধান সাহেব সমস্ত গ্রামকে কাজ দিয়েছে, হেতমপুর গ্রামকে কাজ থেকে বঞ্চিত করেছেন। আমি যে নামটা দিয়েছিলাম সেই নামটা রাস্তাটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। প্রধান সাহেব নিজে হয়তো সেই নামটা বাদ দিয়েছেন। তো গ্রামবাসীদের যে আবেদন বা এই যে দীর্ঘদিনের রাস্তার যে বেহাল দশা, সেটা নিয়ে আপনারা কতবার প্রধানের কাছে গেছিলেন? প্রধানের কাছে লিখিতভাবে দেওয়া হয়েছে, সেই লিখিত আমাদের রিসিভ আছে, ঠিক আছে। এবারও আজকে প্রধান সাহেবকে বলতে গেছিলাম গ্রামবাসীদের তরফ থেকে। প্রধান সাহেব বলেছেন যে আমি কারোর ঠিকে নিয়ে বসে নেই, কিন্তু একটা প্রশাসনিক প্রধান হয়ে তিনি কি এই কথা বলতে পারেন? আপনি, আপনার নাম? আমার নাম আনন্দ ক্ষেত্রপাল। আপনি কি গ্রামের সদস্য? আমি হেতমপুর গ্রামের পঞ্চায়েত মেম্বার। আজকে তো দুয়ারে সরকারের প্রোগ্রাম ছিল, তো এখানে কি সমস্যা হয়েছে আপনাদের? এইখানে আমাদের সমস্যা, আমাদের একটা প্রাইমারি স্কুলের রাস্তাকে কেন্দ্র করে রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে। আমার যে হেতমপুরের সদস্য, সে রাস্তাটা অ্যাকশন প্ল্যানে তোলে, সেই রাস্তাটা আমাদের যে প্রধান, সে রাস্তাটা বাদ দিয়ে দেয়, ঠিক আছে। সব গ্রামকে কাজ দেয়, হেতমপুরের রাস্তাটা বাদ দিয়ে দেয়, যার জন্য আমরা গেছিলাম পঞ্চায়েতে প্রধানকে একবার জানতে যে এটা কি হলো। বললো আমি দেখছি, 5-10 দিনের মধ্যে রাস্তাটা করিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তারপরেও ওনাকে আরেকবার আমি, এই ছেলেপুলেরা সব আমাদের গ্রামের গিয়ে জিজ্ঞেস করে রাস্তাটা কি হলো স্যার, বলে ঠিক আছে আমি দেখছি। তা আজকে উনি এখানে এসেছিলেন, গ্রামবাসী সব এসছে, আমিও এসছি। ওনাকে আমাদের গ্রাম থেকে জিজ্ঞেস করা হলো যে আমাদের স্কুলের রাস্তাটা কি হলো। উনি তখন বলে যে আমি কিছু বলতে পারবো না ওই রাস্তার বিষয়ে, ওই রাস্তার আমি ঠিকা নিয়ে বসে নাই। হিরেদা আমাকে যা বলেছে আমি সেই মতো কাজ করেছি। হিরেদা দেবীপুর অঞ্চলের সভাপতি, ও যা বলবে ওর বাইরে আমি যেতে পারবো না, এই কথা উনি বলেছেন। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তাটা দরকার। স্কুলের বাচ্চা 500 বাচ্চা প্রায়, আরও পরিবার ওই রাস্তা দিয়ে হাঁটা যাওয়া আসা করে। দু সাইডে দুটো পুকুর, যখন তখন ওখানে বিপদ হতে পারে, যখন তখন। আমার নাম মোহাম্মদ মাসুদ শেখ। আপনি গ্রামের বাসিন্দা, তাই তো? আমি গ্রামের বাসিন্দা। কি সমস্যা হয়েছে এখানে? সমস্যা বলতে আমরা বিগত 2-3 মাস আগে পঞ্চায়েত প্রধান সাহেবের কাছে গেছিলাম। হ্যাঁ, প্রধান সাহেবের কাছে যাওয়ার আমাদের একটা রাস্তা, পিচ রাস্তা কালভার্ট থেকে হেতমপুর স্কুল যাওয়ার মেন রাস্তা, ওখানে 500-600 বাচ্চা স্কুল যায়। সে রাস্তা যাওয়ার পর উনি বলে হবে,
এটা আমার আয়ত্তের মধ্যে নেই। আমরা বলে কেন, আমি তো প্রধান। দিয়ে বলো ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে আমরা ওটা দেখতে যাব এবং ইনকোয়ারি করব। আমাদের সদস্য ওটাকে তুলেছিল কাজটাকে, প্রধান সাহেব ওটা বাদ দিয়েছে। আজকে তো দুয়ারে সরকারের ক্যাম্প ছিল, আজকে এসে কি তার সমাধান পেলেন? সমাধান আজকে জমা করলাম, যেভাবে ছিল। আমাদের আরও কিছু ড্রেন কিছু কাজ ছিল বললাম, যে বিশেষ করে আমাদের প্রধান সাহেবদের কাছে গেলাম যে সাহেব আমাদের এই কাজটা কেন হলো না। উনি বললেন আমি কারোর ঠিকে নিয়ে বসে আছি নাকি। প্রধানের কাছে এই বক্তব্য শুনে খুবই দুঃখজনক বিষয়, খারাপ লাগলো।